সেভরন, মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল আশা করছে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসান হাবিবের আরও একটি রিপোর্ট। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশকে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে সম্ভাবনা দেখছে। বিনিয়োগের জন্য যে সকল বাধা ছিল তা সরকার সংকুচিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাই। এ সময় বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশের জন্য সরকারের করণীয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথা। তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য নিয়মভিত্তিক ও বিশ্বব্যাপী সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা, যার মূল চালিকা শক্তি হবে বেসরকারি খাত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয়ের কথা বলেন। To be received here in Bangladesh with such warmth and courtesy by the Honorable Prime Minister and by the members of his government. We have had a wonderful set of meetings. There have been 50 of us, business executives, who have flown in from all over the world representing the front line of American companies, 25 of the top American companies. এ সময় আমেরিকার কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে তার তালিকা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ বিভিন্ন ইস্যুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন, অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথা বৈঠকে আলোচনায় এসেছে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।